তো আমি আজকে এই বালুরঘাটের গেট থেকে শুরু করছি আজকে মোটো ব্লগিংটা। এই মোটো ব্লগিংটার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে আমার নতুন মাইক লাগিয়েছি এই হেলমেটে, মাইক টেস্টিং করার জন্য। কিন্তু স্কুটিটা চালাচ্ছি, তাই জন্য মাইক টেস্টিংটা সেরকম উইন্ড ব্লাস্ট পাওয়া যাবে না আশা করি। আর একটা জিনিস হচ্ছে আমি এনডি ফিল্টার লাগিয়েছি। এনডি ফিল্টার মানে তোমরা গুগলে সার্চ করে নাও এনডি ফিল্টার মানে কি। তো এনডি ফিল্টার থেকে আমি বুঝতে পারবো যে আমার এই সিনেমেটিক মোটো ব্লগটা কেমন আসছে। তো আমি এখন কাজে বেরিয়েছি, হ্যাঁ, এমন না যে আমি এখন ঘুরতে বেরিয়েছি। আজকে ওয়ার্কিং ডে আর আমি কাজে বেরিয়েছি। কাজে করতে করতে এই ব্লগটা করব। তো যেটা হচ্ছে কাজের আগে আমাকে এই যেটা ক্যামেরা ইকুইপমেন্টগুলো সব খুলে ভিতরে রাখতে হবে, তাহলে সবাই প্রশ্ন করবে আর আমার ওটা খুব লজ্জা লাগে। তো এনিওয়ে, মোটো ব্লগ তো আমার করতে খুবই ভালো লাগে, কিন্তু মোটো ব্লগিংয়ে মেন যেটা সোর্স, যেটা দেখে মোটো ব্লগ খুব ভালো লাগে, সেটা হচ্ছে সাউন্ড ক্ল্যারিটি যদি না থাকে তাহলে মোটো ব্লগ করে লাভ নেই। কারণ মোটো ব্লগিংয়ে মেন হচ্ছে জিনিস হচ্ছে সাউন্ড। ওকে, তো এখন আমি বালুরঘাট শহর থেকে বেরিয়ে গেছি আর এখন মাইনগরের দিকে যাচ্ছি। এই মাইনগর ক্রস করব। আমাদের এটা হচ্ছে বালুরঘাট থেকে টুয়ার্ডস মালদা যাওয়ার রাস্তা, মালদা রায়গঞ্জ যাই বলো, এটা হচ্ছে মেন রাস্তা। আর আমি আজকে যাব টুয়ার্ডস কুমারগঞ্জের দিকে। ইয়েস, কুমারগঞ্জ। আজকে মঙ্গলবার, আজকে ওয়ার্কিং ডে, তাই জন্য প্রচুর ট্রাফিক, গাড়ি, হেন তেন অনেক কিছু দেখতে পাওয়া যাবে। আর একটা ভালো জিনিস হচ্ছে ঠান্ডা কিন্তু অনেকটা কমে গেছে। হ্যান্ড গ্লাভস দরকার পড়ছে না, কারণ এই যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে সেটা মোটামুটি ভালো লাগছে। আর মুখের মধ্যে যে ঠান্ডা হাওয়াটা লাগছে, আমি চশমা পরে আছি যদিও, কাটার মতন লাগছে না, ঠিক লাগছে। আর রোদও উঠেছে, সকালবেলা 7টার সময় রোদ উঠে যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। তো ঠান্ডাটা সেই অনুপাতে কম, কিন্তু রাত্রিবেলা ঠান্ডা লাগছে। কালকে ছাদে গেছিলাম রাত্রিবেলা, ছাদে কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল। ঠিক আছে, তো বন্ধুরা, এই হচ্ছে আমার মোটো ব্লগ। মোটামুটি তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, কেমন লাগছে, কালার কেমন আসছে, কালার গ্রেডিং কেমন আসছে, তো তোমরা অবশ্যই বলো। সাউন্ড ক্ল্যারিটি কেমন আসছে, সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, পিচ, ভয়েস টোন, পিচ কেমন আসছে, অবশ্যই তোমরা বলবে। যদিও আমি, এই দেখো শিয়াল, দেখছো রাস্তার মধ্যে দিনের বেলা শিয়াল, এই দেখো। যদিও আমি এটা এডিটিং করার সময় বুঝতে পারবো যে কেমন আসছে, এডিটিং করার সময় সব বোঝা যাবে। তো আমাদের বালুরঘাট থেকে বেরোনোর সময় প্রচুর এরকম বাম্পার, এই যে বাম্পার, এই সামনে আর একটা বাম্পার, পরানপুর বলে একটা জায়গা আসছে, এই পরানপুর জায়গার মধ্যে এই দুটো বাম্পার, না না, এটা এটা এক্সট্রা করে অ্যাড করা হয়েছে, দুটো চারটে। পরানপুরে এই একটা বাম্পার, আর মেন তো বাম্পার আছে। এটা বাম্পারের ব্যাপার, মানে গাড়ি স্পিড তোমরা এইসব জায়গায় ওঠাতে পারবে না। একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। খারাপ ইন দ্য সেন্স, যদি সকালবেলা যাওয়ার থাকে, তাড়াহুড়ো থাকে, অ্যাম্বুলেন্সের পেশেন্ট যদি আসে, তাহলে ঠ্যাকনা বেশি খাবে, পেশেন্টের অসুবিধা হবে। আর সকালবেলা মোটামুটি অনেক কিছু তাড়াহুড়ো থাকে, সেইগুলোতে বেশি বাম্পার আসলে সময় বেশি নষ্ট হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমার চোখ দিয়ে জল পড়ছে রীতিমতন। ভাইজারটা কি নামিয়ে দেবো? ভাইজার নামিয়ে দিলে আবার কেমন যেন দমবন্ধ মনে হয়। ঠিক আছে, নামিয়ে দিচ্ছি। এই আমি ভাইজার নামিয়ে দিলাম। ভাইজারটাও ঠিকঠাক পরিষ্কার করা হয়নি, দিনের বেলা বলে কিছু মনে হচ্ছে না, রাত্রিবেলা কিন্তু ভাইজার নামে গাড়ি চালানো যাবে না, কারণ ভাইজারটা পরিষ্কার করতে হবে।
হেলমেটটাও পরিষ্কার করতে হবে, হেলমেটটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। ভালো লাগছে। আমি একটা হাফ সোয়েটার পরেছি, তার উপরে এই জ্যাকেটটা পরেছি, ভালো লাগছে। মানে পিঠে যে রোদটা পড়েছে, রোদের গরম গরম যে লাগছে, গরম গরম ব্যাপারটা ভিতরে যাচ্ছে, মানে জিনিসটা ভালো লাগছে, এটাই বলার, জিনিসটা ভালো লাগছে। তো আচ্ছা, এই মাসে প্রথমে তো মা আমাকে বললো না যে মুড়ি লাগবে। এখানে একটা মুড়ি মিল আছে পাগলিগঞ্জে, এই টার্নিং এর এখানটা, এই যে দেখো দেশি মুড়ির মিল লেখা আছে। তো এখান থেকে আমি মুড়ি নিই, মুড়িটা ফাটাফাটি করে, আর দামও অল্প একটু কম নেয়। মুড়ি করে এরা, চাল ভাজা করে, খুব সুন্দর। আমি এখান থেকে মুড়ি নিয়ে যাই। তো মা এবারে বললো না যে মুড়ি লাগবে কিনা, ঠিক আছে, ফেরত যাওয়ার সময় মুড়ির ওখানে গিয়ে মাকে ফোন করতে হবে, লাগলে নিয়ে নেবো, না হলে ছেড়ে দেবো। এই যে আর একটা জায়গা চলে আসলাম, এই জায়গাটার নাম হচ্ছে পাগলিগঞ্জ। পাগলিগঞ্জ অনেক গঞ্জ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর জায়গা আছে, রায়গঞ্জ, তারপর তুফানগঞ্জ, অনেক গঞ্জ, গঞ্জ গঞ্জ গঞ্জ। আজকের এই ভিডিওটা অনেকে তোমাদের মোনোটোনাস লাগতে পারে, কারণ এই ভিডিওটা একটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকেই দেখাচ্ছি তোমাদের, অন্য কোনো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি না, তাই না একটু মোনোটোনাস ভাব লাগতে পারে। কিন্তু আমি এটা করার কারণ হচ্ছে আমার টেস্টিং পারপাস, ঠিক আছে। সামনে একটা বড় ট্রিপ করার ইচ্ছা আছে, তো ওই ট্রিপের আগে আমার এই জিনিসটা করে রাখলাম। এবার কোথায় যাব সেটা ঠিক নেই, একটা বড় ট্রিপ করার ইচ্ছা আছে, করব এটা ভাবছি। তো ওর আগে এই জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে যাওয়ার সময় ভজাগট হয়ে যায়। তাই জন্য এগুলো আর টেস্ট পরে আর করা যাবে না, এগুলো এর মধ্যে টেস্ট করতে হবে। তো আর একটা খরচা আছে আমার, সেটা হচ্ছে রাইডিং প্যান্ট। আমি রাইনক্সের একটা রাইডিং প্যান্ট কিনেছিলাম 2017 সালে, সেটা আর পরার অবস্থায় নেই। মানে এত জায়গায়, মাল্টিপল জায়গায় ছিঁড়ে গেছে যে ওটা আমি মোটামুটি 4-5 বার আমি মুচিকে দিয়ে সেলাই করিয়েছি। এবারে মুচিকে দিয়েছিলাম, মুচি বললো দাদা আর কোনো অ্যাঙ্গেল থেকে এটা আর সেলাই করার জায়গা নেই, একটা নতুন করে রাইডিং প্যান্ট কিনতে হবে। এবার রাইডিং প্যান্টের উপরে একটা ব্যাপার আছে, আমি তো আর আগেকার মতন রেগুলার প্রত্যেক মাসে বা 2 মাস পর পর মোটরসাইকেল করে যাচ্ছি না। তো রাইডিং প্যান্ট লাগবে এটা ঠিক, কিন্তু রাইডিং প্যান্ট ওই আগের রাইনক্সের মতন অত দামি রাইডিং প্যান্ট কিনবো কিনা, খরচা করবো কিনা সেটাও ভাবছি। রয়্যাল এনফিল্ডের রাইডিং প্যান্টগুলো দেখছিলাম মোটামুটি ঠিকঠাক, 5,900 টাকার মতন দাম। আর যদি তোমরা ফার্স্ট টাইম কেনার থাকো, তাহলে ওখান থেকে আরও 250 টাকার আরও ছাড় পাওয়া যাবে। তো দেখি কি হচ্ছে। রাইডিং প্যান্ট তো একটা লাগবে, টিভিএস কোম্পানির রাইডিং প্যান্ট 4,700 টাকা দাম। দেখে তো মনে হলো ঠিকঠাক। আর অ্যামাজনে রিভিউ মোটামুটি মিক্সড আছে, মিক্সড রিভিউ, মানে কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে। কেউ কমপ্লেন করেছে ওই প্রোটেকশন যেগুলো, কুশনগুলো যেগুলো থাকে টাইপ 2 প্রোটেকশন, ওইগুলো নিয়ে কমপ্লেন করেছে। এবার ওই জিনিসটা না, মানে যেটা প্রোটেকশন যেটা আছে, সেই জিনিসটা আমার কাছে আছে অলরেডি। তাই জন্য মানে আমার ম্যাটার করবে খালি রাইডিং প্যান্টের ওই মেটেরিয়াল কোয়ালিটির উপরে, প্রোটেকশনটা নিয়ে আমার সেরকম মাথা ব্যথা নেই। কারণ ওটা আবার
এই লাইনক্সে যেটা আছে সেটাই কাজ চলে যাবে। দেখা যাক কি হচ্ছে। আমাজনে তো আর একটা কোম্পানিও দেখছিলাম 3,400 টাকা, 5,000, 3,500 টাকার মতন দাম। এবার ব্যাপারটা হচ্ছে অ্যামাজনে আগে না মানে রিটার্ন করার অনেক অপশন থাকতো আগে। এখন কি হয়েছে, মনে করো ওই কোম্পানির পার্টিকুলার প্যান্টটা আমি কিনতে চাই না, এবার ওটাই আমাকে রিটার্ন করে ওই একই জিনিস পাঠাবে। তো সেম প্রোডাক্ট রিটার্নেবল, এই জিনিসটা এখন অ্যামাজনে খুব চালু আছে, যেটা আমি পছন্দ করি না। তাই জন্য অ্যামাজন থেকে খুব ভেবেচিন্তে কিনি। এই চলে আসলাম প্রতিদাম রোলার মোড়। কেন রোলার মোড় বলে? এখানে একটা রোলার আছে বলে। ঠিক আছে, আচ্ছা, এখানে তো দাঁড় করিয়েছে রেড লাইট। তো এই জায়গাটা আমার মনে হয় যে এখানে রোলার না দিয়ে যদি এখানে ভারতীয় পতাকা একটা থাকতো বা একটা কোনো স্ট্যাচু থাকতো, খুব ভালো হতো। এই কি সব ঘাটিয়া কনসেপ্ট। রোলার, রোলারের কোনো এমন না যে এটা মান রাখতো, এমন একটা জিনিস এখনকার জেনারেশন কেউ দেখেনি এমন না, এটা তো সবাই আমরা দেখেছি। আরে ভাই, অ্যারোটা দিয়েছে এইদিকে যাওয়ার জন্য, ও তো সামনে চলে গেল। এবার দিয়েছে ছেড়ে। এখানকার মানুষ না মানে ট্রাফিক লাইট বোঝেই না, মনে হয় কোনো কনসেপ্টই যায় না ট্রাফিক লাইট কি বলছে। ডান দিকে মানে ডান দিকে যেতে হবে, বাঁ দিকে মানে বাঁ দিকে যেতে হবে, যে যা নিজের একদম পারলো ওইরকম খেয়াল খুশির মতন চলছে। আর একটা জিনিস হচ্ছে টোটো স্পেশালি, ভাই টোটোরা যা ভুলভাল চালায়। আমার তো মনে হয় যে টোটো যদি কেউ কিনে থাকে, তাকে লাইসেন্স দেওয়ার আগে তাকে প্রশিক্ষণ দেওয়া উচিত যে অ্যাবাউট দ্য ট্রাফিক লাইট, কেমন কোন জায়গায় টোটো ঘোরাতে হবে, এইগুলো সাধারণ মানে জিনিসগুলো শিখিয়ে প্র্যাকটিস করিয়ে তারপর টোটো চালাতে দেওয়া উচিত আমার মনে হয়। কারণ এইগুলোর জন্য কিন্তু অনেকে আমরা যারা বাইক চালাই, স্পেশালি বাইক বা 4 চাকা, আমাদের প্রচুর প্রবলেম হয়। এটা কিন্তু দেখা উচিত ভাই। একটা শ্রেণীর সব কিছু মানবে আর একটা পার্টিকুলার শ্রেণী কেউ কিছু মানবে না, সেটা তো হয় না ভাই। আমরা সবাই এক, সবাইকে মানতে হবে নিয়ম। কে বিপ্লব দেব আসছে? বিপ্লব দেব মানে আসামের না ত্রিপুরার মানে মন্ত্রী। আচ্ছা, ছেড়ে দিয়েছে। এই জায়গাটা খুব কনফিউজিং। এই যে সিগন্যাল দিয়েছে, আবার কেউ আবার ডান দিকে ঘুরে যায়, বড্ড মুশকিল। এই দেখো, সাইকেল হাত না দেখে ঘুরে গেল, মানে কি বলবে। এই দেখো সব উল্টা পাল্টা। এখানকার চলন ফলন মানে শিখতে গেলে আগে রাস্তা ঠিকঠাক করে মানে 5টা ইন্দ্রিয় খোলা রেখে বাইক চালাতে হবে, বাইক নাহলে গাড়ি, নাহলে যে কোনো টাইমে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। বাজে এখন 12টা 6, মনেই হচ্ছে না 12টা 6 বাজে, মনে হচ্ছে এই সকাল 7টা 8টা। রোদের কোনো তেজ নেই। ইস, এতগুলো বাম্পার দিয়েছে, তার মধ্যে রাস্তা খারাপ। এই সালা, বিয়ে দিন চলছে মনে হয়, গাড়িতে পুরো একদম ঠিকঠাক সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। এই আমরা ইছামতির দিকে যাচ্ছি। কুমারগঞ্জ যেতে গেলে এই রাস্তা ধরে যেতে হবে, আর একটা রাস্তাতে যাওয়া যায়, ওই 10 মাইলের ওখান থেকে কুমারগঞ্জ যাওয়া যায়। যাকে, তো ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না, দেখা যাক কেমন আসছে ভিডিওটা। তোমরা যদি এই ভিডিওটা এই প্রতিরাম এই পর্যন্ত আমার মোটো ব্লগিং যদি এনজয় করে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক আর ভিডিওর মধ্যে কমেন্ট করো কি খারাপ লাগলো, কি ভালো লাগলো, তোমাদের মন্তব্য। অনেক বিষয় নিয়ে আমি কথা বললাম, এই ট্রাফিক লাইট নিয়ে, এই নিয়ে সেই নিয়ে।
তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই বলবে। ওকে, তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। চলো।